গত ৪ দিন ধরে বিপদসীমার নিচে ওঠানামা করছে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি। এসব নদ নদীতে স্বল্প মেয়াদে বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিস্তারিত জানবো বাদশা সৈকতের কাছ থেকে। কুড়িগ্রামের যে বন্যা পরিস্থিতি সেটি হলো যে উজানের ঢল, অর্থাৎ ভারতের অংশে ভারী বৃষ্টিপাতের যে পানি কুড়িগ্রামের যে প্রধান 4টি নদ নদী ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার দিয়ে নামছিল। এর কারণে কিন্তু কুড়িগ্রামের এই প্রধান 4টি নদ নদীতে গত 4 দিন ধরে পানি বৃদ্ধি অব্যাহত ছিল এবং যেটি আবহাওয়ার পূর্বাভাস অর্থাৎ বন্যা সতর্কীকরণ কেন্দ্র যে পূর্বাভাস দিয়েছিল যে কুড়িগ্রাম অঞ্চলে এই প্রধান 4টি নদ নদীর অববাহিকা তিস্তা সহ যে অন্যান্য নদ নদী রয়েছে সেখানে স্বল্পমেয়াদী একটা বন্যার তারা পূর্বাভাস দিয়েছিল। সে কারণে কিন্তু আমি যে জায়গাটিতে এই মুহূর্তে রয়েছে এটি হলো কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়ন শুল্কুর বাজার এলাকা। যদি দেখায় যে এখানে সেই যে নদ নদীর পানি বৃদ্ধির ফলে যে নদ নদী অববাহিকার যে নিচু এলাকা রয়েছে সেই নিচু এলাকার যে ফসল অর্থাৎ যে পটল ক্ষেত রয়েছে সেই পটল ক্ষেতের যে পটল ক্ষেতে কিন্তু পানি জমে গেছে। এই পানি কিন্তু আমরা দেখেছি গত 2 দিন ধরেই কিন্তু পটল ক্ষেতগুলো পানির মধ্যে আছে, যদিও এখনো সেই ক্ষেতের চাল পর্যন্ত পানি উঠে যায়নি। তারপরও আমরা এখানকার স্থানীয় যে কৃষক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই পটল ক্ষেতে যখন পানি প্রবেশ করে তখন কিন্তু সেই ক্ষেত নষ্ট হয়ে যায়। এছাড়াও অন্যান্য ফসল রয়েছে যেমন পাট রয়েছে এবং নতুন লাগানো যে বাদাম রয়েছে এবং ধান বীজ তলা রয়েছে কিছু নদী পাড়ের এলাকায়, সেগুলো কিন্তু নষ্ট হয়ে পানিতে নিমজ্জিত আছে গত 2 থেকে 3 দিন ধরে, যার কারণে সেগুলো নিমজ্জিত হবে। আর যে বিষয়টি আমি জানিয়ে রাখি যে কুড়িগ্রামের যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে সে যেটি জানিয়েছে যে এই মুহূর্তে কিন্তু যে পানি কিন্তু একটু হ্রাস পেতে শুরু করেছে, অর্থাৎ কুড়িগ্রামের প্রধান 4টি নদ নদীর পানি কোথাও 2 সেন্টিমিটার, কোথাও 10 সেন্টিমিটার, কোথাও 15 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু গত রাত থেকে সকাল পর্যন্ত হ্রাস পেয়েছে এবং যার কারণে যে বন্যার যে একটা আশঙ্কা সেই আশঙ্কাটা কিন্তু অনেকটাই কেটে গেছে এবং যেটি জানিয়েছে যে যদি স্থানীয়ভাবে আর বৃষ্টিপাত না হয় এবং উজানের বৃষ্টিপাত যদি কমে আসে তাহলে কিন্তু কুড়িগ্রামের যে নদ নদীর পানি সেটি কিন্তু হ্রাস পেতে থাকবে এবং বন্যার যে সার্বিক পরিস্থিতি সেটি উন্নতির দিকে যাবে। এই ছিল কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধি এবং বন্যার সর্বশেষ।